আসসালামু আলাইকুম। তো আমরা এখানে বিন্যাস সমাবেশের একদম শেষ প্রান্তে চলে আসছি এখানে। ওকে, তো আমরা মোটামুটি আজকেই এই অধ্যায়টা শেষ করে দেবো, কারণ আমি যেগুলো বলছিলাম সেগুলো কিন্তু আমরা মোটামুটি সবগুলোই করতেছি আর কি। তো আজকে হচ্ছে বিষয় দিয়ে হচ্ছে আপনার তিনের, মানে আপনার আগের যে ম্যাথগুলো ছিল সেগুলো কিন্তু আপনার এখানে এই তিনটি কিন্তু একটু অন্যরকম ম্যাথ আর কি। ওকে, আগের মতো ছিল না, তো জন্য ভাবছিলাম যে এটার জন্য আমি একটা ভিডিও বানাবো সবার শেষে, এবং আপনারা একটু কমেন্টে জানাই দেবেন যারা ভিডিওগুলো দেখবেন কাইন্ডলি, যে এরপরে কোন অধ্যায়টা করতে যাচ্ছেন। ওকে, আমরা কিন্তু মোটামুটি ফার্স্ট পেপারের বলেন এবং সেকেন্ড পেপার সব কিছু করছি এখানে। আমি একটু সামারাইজ করতেছি আপনাদের। আমরা প্রথম পত্রের কোন কোন বিষয়গুলো পড়ছি, যেমন আমি এখানে পড়ছি 1 নম্বর অধ্যায় ভেক্টর পড়ছি, এখানে ম্যাট্রিক্স পড়ছি, ম্যাট্রিক্স পড়ছি। তারপর আপনার এখানে 2 নম্বর পড়া হয়নি, ভেক্টর পড়া হয়নি, এটা বাদ আছে এখনো। 3 নম্বর পড়ছি আমরা সরলরেখা পড়ছি। ওকে, এটা প্লেলিস্ট চেক করে দেখবেন। 4 নম্বর আমরা এখানে কি বৃত্ত পড়ছি, বৃত্ত। 5 নম্বর কিন্তু আমরা এখানে বিন্যাস সমাবেশ পড়লাম, এই যে রিসেন্ট পড়লাম এখানে। ওকে, বিন্যাস। আচ্ছা, 6 নম্বর অধ্যায় পড়া হয়নি এখনো, 6 নম্বর পড়া হয়নি, ইজি জন্য পড়া হয়নি, সপ্তম হয়েছে, হ্যাঁ সপ্তম হয়ে গেছে এখানে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তারপরে 8 নম্বরটা হচ্ছে কি ছিল এখানে জন্য, তো হ্যাঁ ফাংশন পড়া হয়েছে এখানে, হ্যাঁ ফাংশন পড়া হয়েছে এখানে। তারপর আপনার 9 নম্বর, 9 নম্বর কিন্তু আমরা এখানে অন্তরীকরণ পড়ছি, দশও পড়ছি আমরা এখানে। ওকে, যোগজীকরণ পড়ছি। তাহলে আমরা এখানে পড়িনি দুটো অধ্যায় ফার্স্ট পেপার, একটা 2 নম্বর অধ্যায় আর কি 6 নম্বর অধ্যায়। এই দুটো অধ্যায় ইজি হবে, আমি জাস্ট 2-4টে ক্লাস নিয়ে শেষ করতে পারবো। আর আমার এটা প্রথম পত্র গেল এখানে। ওকে, আর সেকেন্ড পত্রে যদি আপনি হিসাবটা একটু নেন এখানে, তো আমি একটু জাস্ট বইটা দেখি আর কি। ওকে, সেকেন্ড পত্র, দ্বিতীয় পত্র। তা আমার মনে হচ্ছে দ্বিতীয় পত্রের কোনো একটা অধ্যায় পড়াই বেটার হবে। আমরা দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো পড়ছি একটু দেখাই দিই আপনাদের। দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পড়ছি আমরা এখানে বাস্তব সংখ্যা পড়ছি, বাস্তব সংখ্যা পড়ছি আমরা এখানে। ওকে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের কি ছিল এখানে, যোগাশ্রী প্রোগ্রাম পড়া হয়েছে এখানে, যোগাশ্রী প্রোগ্রাম পড়া হয়েছে এখানে। তারপরে 3 নম্বর অধ্যায় আপনার কি জটিল সংখ্যা পড়া হয়েছে, হ্যাঁ কমপ্লেক্স নাম্বার করা হয়েছে, কমপ্লেক্স নাম্বার করা হয়েছে এখানে। 4 নম্বর অধ্যায় কি আপনার করা হয়েছে, 4 নম্বর অধ্যায় এটা হচ্ছে আপনার এখানে বহুপদী, হ্যাঁ বহুপদী করা হয়েছে। 5 নম্বর কিন্তু কি দ্বিপদী বিস্তৃতি করা হয়েছে, হ্যাঁ দ্বিপদী করা হয়েছে এখানে। এবার হচ্ছে 6 নম্বর, সবই তো করা আছে এখানে। 6 নম্বর হচ্ছে আমাদের কণিক, কণিক। 7 নম্বর হচ্ছে কি আমাদের এখানে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন। ওকে, বিপরীত, এটাও করা হয়েছে। এই যে দিয়ে করা হয়নি, অষ্টম করা হয়নি, স্থিতিবিদ্যা করা হয়নি, স্থিতিবিদ্যা করা হয়নি। 9 নম্বর হচ্ছে আপনাকে এখানে সমতলে, সমতলে বস্তুগণের গতি করা হয়নি, এবং 10 নম্বর কি বিস্তার, হ্যাঁ সম্ভাবনা করা হয়নি। তার মানে আপনার এই 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর এখানে 3টা অধ্যায় আছে এখানে, খুব বেশি সময় লাগবে না অধ্যায়গুলো শেষ করতে। এবং আমাদের এখানে আছে 2টা, 2 এবং হচ্ছে আমাদের 6 নম্বর। ওকে, এই অধ্যায়গুলো আমরা খুব দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওগুলো শেয়ার করছেন না একটু শেয়ার করে দেবেন কাইন্ডলি, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং কলেজের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করবেন, যাতে করে সবাই ভিডিওগুলো দেখতে পারে। অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে আছে যে যারা প্রাইভেট পড়ার মতো সামর্থ্য নেই, তাদের একটা স্মার্টফোন থাকলে আমি এখানে বইটা সবার কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আমি কিন্তু এখানে আপনাদের একটু দেখাই আর কি। আমার যে আপনি কোনো একটা ভিডিওতে যান আর কি, হ্যাঁ আমার যে কোনো একটা ভিডিওতে যান, আপনি দেখবেন যে এখানে আমি সেই ভিডিওতে কেমন করে ভিডিওগুলো মানে সাজাই দিয়েছে একটু দেখাচ্ছি আপনাদের। একটু লোড নেবে কারণ নেটটা হয়তো অত ভালো না, হ্যাঁ যাই হোক নেট এই সময় একটু অ্যাজ কম কাজ করে আর কি দুপুরবেলায়। আমি একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি এখানে। ওকে, তো ভিডিও হচ্ছে আপনার, আমি মনে করি এখানে এইটা দেখাচ্ছি এখানে আপনার বিন্যাস সমাবেশে যে মানে অধ্যায় আমরা করছি সেই অধ্যায়ের একটা ভিডিওটা দেখাচ্ছি। আচ্ছা, তো আমার ভিডিওগুলো তো রিস্ক মোটামুটি কম, মানে কম্পেয়ারলি আসলে আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেন, দেখা যাচ্ছে অনেকেই ভিউ করবে আর কি। যখন আপনি আমার একটা ভিডিও এরকম চালু করবেন, চালু করার পর আপনি নিচের দিকে যাবেন। ওকে, এই যে নিচের দিকে ভিডিওতে এটা নেটের কারণে সমস্যা হচ্ছে আর কি, একটু নিচের দিকে যাবেন, ডেসক্রিপশন বক্সে যাবেন। যাক আমি কই আসছে না যে, এই যাচ্ছে এইখানে, এই যে মোড়ে ক্লিক করলে আপনি এখানে ডেসক্রিপশন বক্সে যেতে পারবেন। এখানে এখানে দেখবেন যে আপনার এখানে এই এই দ্বিতীয় পত্রে কি আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই সবগুলো কিন্তু আপনার করা আছে কিন্তু দ্বিতীয় পত্রে, বুঝছেন ব্যাপারটা। এবং প্রথম পত্রে দেখুন 1 নম্বর আছে, 2 নম্বর হচ্ছে করা হয়নি এখনো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 করেনি, 7, 8, 9, 10 এই সবগুলো কিন্তু এখানে এই প্লেলিস্টগুলো দেওয়া আছে এখানে। আপনি যেটা ঢুকবেন, ধরুন আমি এখানে দেখলাম সরলরেখা, যে এখানে ঢুকবেন, ক্লিক মারবেন, ক্লিক মারলে কিন্তু চলে যাবেন এখানে সরলরেখায় গেছেন। ওকে, এখানে আপনার সরলরেখায় যে ম্যাথগুলো আছে এখানে আপনি স্টেপ বাই স্টেপ এখানে এই যে এখানে আপনার সবগুলো থাকবে এখানে, এই পাশে দেখবেন যে আপনার এখানে 1, 2, 3 এভাবে কিন্তু সিরিয়ালগুলো মানে ক্লাসগুলো কিন্তু সিরিয়াল করা আছে এখানে। ওকে, তো আপনি একটু দেখে দেখে একটু দেখবেন যে কোথায় কোথায় আপনার সমস্যা আছে। যাই হোক, তো আমরা এখন যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে 7-এর 1 নম্বর ম্যাথ দেখবো এখানে। তো 7-এর 1 নম্বর ম্যাথ দেখার আগে আমাদের কিছু বিষয় দিয়ে আছে জানার মতো, যে আমরা এখানে কর্ণ কিভাবে নির্ণয় করা লাগে। আমি একটা বললাম যে
একটা বাহু দিয়ে কখনো কি কোনো ভুজ তৈরি করা সম্ভব না, কিন্তু এখানে দুটো বাহু আছে তো সম্ভব না। কিন্তু আপনি যখন তিনটা বাহু নেবেন, এখানে কটা বাহু? তিনটা। এখানে কিন্তু আপনি ভুজ তৈরি করতে পারবেন, এখানে ত্রিভুজ হবে, এখানে কি হবে? ত্রিভুজ। ত্রিভুজ। এখানে কোনো কর্ণ আছে? এখানে কর্ণ কিন্তু নেই এখানে, কারণ আপনি এর সাথে কাকু যুক্ত করতে পারবেন না এখানে। আবার যদি চারটা বাহু নেন, এখানে আপনি চারটা বাহু এভাবে যদি নেন, তাহলে আমাদের কিন্তু দুটা কর্ণ আছে এখানে। কয়টা কর্ণ? এই যে একটা, এখানে একটা কর্ণ এবং এখানে একটা কর্ণ কিন্তু পাবেন। ক্লিয়ার? এবার যদি আপনি পাঁচটা বাহু যদি নেন, এখানে পাঁচটা বাহু নেন, যেখানে পাঁচটা বাহু নিলে আপনি এখানে যেটা পাবেন, এখানে এই যে একটা কর্ণ পাচ্ছেন, এই যে দুটা কর্ণ পাচ্ছেন, এবং কি আমাদের এখানে আর পাচ্ছেন না। তারপর এখানে কি এই জায়গা থেকে দুটো কর্ণ পাবেন, এখানে এই যে এখান থেকে একটা, এখানটা একটা, ওকে। এই যে তারপর এখানে কি হ্যাঁ, আর কি আসছে এখানে? দেখুন তো, চারটা হচ্ছে না এখানে? চারটা। তাহলে এটা একটা সূত্র আছে কর্ণ নির্ণয়, সেটা হচ্ছে আপনার এখানে n ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, এখানে ওকে, n ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, চার বসা দেন এখানে, এই যে এটার জন্য বের করেন, তাহলে আমাদের ফোর ইন্টু ফোর মাইনাস থ্রি বাই টু, এখানে তাহলে কত হচ্ছে আপনার বলুন তো? দুই দিয়ে কাটলে আমাদের দুই হবে, এখানে এটা এক হবে, তাহলে দুই গুণন এক মানে কত? দুইটা না? দুইটা কর্ণ এখানে। আবার এখানে এই যাতে পাঁচ বসা দেন, তো ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি বা এখানে টু, এখানে তাহলে পাঁচ ইন্টু কত? এখানে এগুলো দুই, এখানে বাই কত এখানে আপনার বলুন তো কত হবে? এখানে আপনার দুই কাটলে এখানে পাঁচ হচ্ছে, এখানে কত হচ্ছে? পাঁচ। পাঁচটা হওয়া লাগবে এখানে। দেখুন আপনার কিন্তু এই যে এখান থেকে একটা হবে, এখানে আমি একটু মিস্টেক, এই যে এখান থেকে একটা হবে এখানে, ওকে, এখান থেকে একটা হবে। ক্লিয়ার? এই হলো পাঁচটা আমাদের কর্ণ হয়ে গেল। তাহলে এখানে এই যে দুটা, চারটা আর একটা, পাঁচটা, এখানে ক্লিয়ার? পাঁচটা কর্ণ। এভাবে আমাদের কর্ণ নির্ণয় হবে, এখানে যত ভুজ হোক না কেন আমরা কর্ণ নির্ণয়ের সূত্র পাবো কি? কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে কর্ণ নির্ণয় সূত্র, কর্ণ নির্ণয় n ইন্টু এন মাইনাস থ্রি বাই কত? এখানে টু, বুঝছেন? কারণ আপনি যদি n এর মান যদি তিন নেন এখানে, তাহলে কিন্তু কর্ণ হবে না, কারণ দেখেন n মানে তিন, এখানে তিন মাইনাস তিন বাই কত? টু, এখানে জিরো হবে এখানে, তার মানে কি জিরোই কিন্তু এখানে পাবেন। আবার তিনের থেকে ছোট হয়, n এর মান যদি দুই নেন, এখানে কত হবে? এখানে টু ইন্টু টু মাইনাস থ্রি বাই কত? এখানে টু, টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু হবে, এটা কিন্তু মাইনাস পাবেন এখানে। মাইনাস তো আমাদের হবে না কখনো, বুঝছেন ব্যাপারটা? তো কর্ণ নির্ণয় সূত্রটা মনে রাখবেন, এখানে কি বললাম? n ইন্টু এন মাইনাস টু। আমি জাস্ট 10 সেকেন্ডে আসতেছি। আচ্ছা, যাই হোক, আমার আসলে পানির লাইনটা দেওয়া ছিল, তো তো এটা আসলে বন্ধ করলাম, কারণ অপচয়কারী, আমার অপচয় করা যাবে না। তো আমাদের এই ম্যাটটা, প্রথম যে ম্যাটটা আছে, দেখুন আপনার এখানে এই তিনের যে এক নাম্বার ম্যাটটা আছে। তো আপনাদের বারবার একটা বিষয় বলতেছি, একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবাইয়ের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমি জাস্ট কষ্ট করতেছি আপনাদের জন্য, আর কারো কোনো উদ্দেশ্য নেই। আর আমার একটু শখ যে আমি ইউটিউবে ভিডিও করবো, ওকে, আর কোনো আমার ইচ্ছা নেই। যাই হোক, আপনারা জাস্ট একটু ট্রাই করবেন সবার সাথে শেয়ার করে দেওয়ার, কারণ আমি চাই সবাই বিষয়গুলো শিখুক এখানে, ওকে। দেখাও যে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের এতটি কর্ণ আছে এখানে, ওকে, এতটি কর্ণ আছে। ক্লিয়ার? এবং আরো দেখাও যে এর কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা এত সংখ্যক মানে ত্রিভুজ গঠন, ওকে। তার মানে এখানে এই যে কৌণিক বিন্দুগুলো সংযোগ করলে কি হবে এখানে বলুন তো আপনার? এখানে এতগুলো আমাদের ত্রিভুজ গঠন হবে এখানে, হ্যাঁ, এতগুলো ভিন্ন ধরনের ত্রিভুজ গঠন হবে। তো আমরা এখানে একটু অ্যান্সার দেখি, এখানে অ্যান্সার করি একটু ভালো করুন। আমাদের এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের এত কর্ণ আছে এখানে, ওকে, n সংখ্যক বাহু বিশিষ্ট এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন তো, এখানে আমাদের n সংখ্যক যে আমাদের বাহু আছে এখানে, এটা মানে দেখাও যে n সংখ্যক বাহু বিশিষ্ট আমাদের কি বলছে এখানে আপনার, এটা ত্রিভুজের কি বলছে এখানে, কর্ণ বের করতে বলছে, বুঝছেন ব্যাপারটা? তো আমরা জানি এখানে কোন একটা বাহু হতে গেলে n সংখ্যক বিন্দুর, আমরা যে এখানে একটা কি করি মানে, মানে আমাদের জন্য অনেকগুলো বিন্দু আছে এখানে। ক্লিয়ার? এক দুই এরকম অনেকগুলো বিন্দু আছে এখানে। আপনারা কি জানেন যে কোনো দুটা বিন্দুর সংযোগকে আমাদের কি লেখা যায় বলুন তো? আপনার এখানে একটা বাহু লেখা যায়, আবার এখান থেকে একটা বাহু হবে। ক্লিয়ার ব্যাপারটা? আবার এখানটা একটা বাহু হবে, এখান থেকে বাহু হবে, এরকম মানে যে কোনো দুটা বিন্দুর যোগফল আমাদের কি হবে এখানে বলুন তো? একটা বাহু হবে এখানে। ক্লিয়ার? তার মানে আমরা এখানে কি পেলাম? এখানে n সংখ্যক কি বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, ওকে, n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে এখানে। আমরা প্রথমত এখানে এই n সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজটা আছে না, এই বহুভুজটা আমরা বিন্দু সংখ্যা বের করবো এখানে। কি হবে? বিন্দু বা এখানে কর্ণ বের করবো এখানে। আচ্ছা, লিখবেন এখানে এক নাম্বার, লিখবেন এখানে তিনের এক নাম্বার, কি লিখবেন এখানে? n সংখ্যক বিন্দুর বিন্দুর যে কোনো দুটি, ওকে, যে কোনো দুটি বিন্দুর সংযোগের
ফলে একটা সরলরেখা পাওয়া যাবে এখানে, ওকে, একটা বা একটি সরলরেখা পাওয়া যাবে, রেখা পাওয়া যাবে এখানে, এটা আমরা জানি এখানে, ক্লিয়ার, এটা আমরা জানি, কারণ মানে n সংখ্যক বিন্দু যে কোনো দুটোর আমাদের সংযোগ করলে আমরা একটা রেখা পাবো এখানে, আদারওয়াইজ কিন্তু পাবো না এখানে, ওকে। তাহলে মোট সরলরেখা কত, মোট সরলরেখা কত এখানে, মোট সরল রেখা যদি nটা বাহু হয় তাহলে আমাদের কি এতটা পাবো এখানে, ওকে। না বুঝেননি ব্যাপারটা, এটাকে আপনি যেখানে এক করেন তাহলে কত হবে এখানে, n ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু কি 2 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার। মানে এখানে আপনি পাবেন এখানে n ইন্টু n মাইনাস 1 করেন, এখানে কি n মাইনাস 2 করে ফ্যাক্টরিয়াল লেখা যাবে, আবার এখানে কি n মাইনাস 2 লিখে ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2, এই দুটো কাটলে কত হবে এখানে n ইন্টু n মাইনাস 2 বাই সরি n মাইনাস 1 এখানে n মাইনাস 1, ওকে, n মাইনাস 1 বাই এখানে কত 2 এখানে, এটা পাবেন এখানে কি এতটি পাবেন, কি বলুন তো আপনি এখানে সরলরেখা পাবেন, এতটা সরলরেখা পাবেন, ক্লিয়ার ব্যাপারটা, এতটা কি পেলেন এখানে সরলরেখা। আচ্ছা, তাহলে আপনি এখানে সরলরেখা পালেন কি আপনার এখানে বলুন তো, আপনি এখানে এতগুলো পালেন এখানে, তাহলে এতগুলো যদি সরলরেখা পান মানে এত, কিন্তু আমাদের কিন্তু এর মধ্যে মানে পার্শ্বস্থ সরলরেখা আমাদের এনটা এখানে পাবো, বুঝছেন ব্যাপারটা, মানে পার্শ্বস্থ সরলরেখা বলতে আমাদের যেটা বোঝাবে এখানে আপনার এইগুলো এখানে, ওকে, এগুলো, ক্লিয়ার। তার মানে এতগুলো যদি আপনি এখানে সরলরেখা পান তাহলে আমাদের কর্ণ হবে কতগুলো বলুন তো আপনি এখানে, আমি একটু জাস্ট বিষয়টা বুঝাই এখানে আপনাদের, এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা, ওকে। আমি একটু আপনার রিয়েল লাইফ মানে ধরুন আমি 6টা বিন্দু দিলাম, কটা 6টা বিন্দু, ক্লিয়ার। তো 6টা থেকে সরলরেখা কটা হবে বলুন তো আপনি এখানে 6 C3 এখানে, তাহলে আমি 6 ফ্যাক্টরিয়াল আর কি 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার, বিয়োগ করলে হবে তো 6 5 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে আমাদের 3 ফ্যাক্টরিয়াল ইন্টু কি 3 আর 2 দিবেন এখানে, এটা কাটবেন এখানে 3 গুণ 6, তারপর 20 এখানে করে 20টা, তাহলে 20টার মধ্যে আমাদের এখানে কি আছে বলুন তো আপনি এখানে একটু ভালো করে বুঝুন, তাহলে 20টা আমাদের রেখা পাওয়া যাবে, কি রেখা যাবে, রেখা পাওয়া যাবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে রেখা আছে এটা আমাদের 6টাই, কিন্তু এখানে কটা 6টা, দেখুন আমাদের এখানে 6টা বিন্দু থেকে আপনার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা দিলাম এখানে, একটা রেখা দুটা তিনটা চারটা পাঁচটা 6টা কিন্তু রেখা পেলাম, বুঝছেন। তার মানে এগুলো নিয়ে আমাদের কি কর্ণ হবে না, কর্ণ হবে আপনার এই যে এটা যোগ করলে এটা, আপনার কিন্তু এখানে যে আপনি বিন্যাসটা করছেন এটা কিন্তু সবগুলো আপনি করছেন, বুঝছেন ব্যাপারটা, মানে সবগুলো যোগফল এখানে আপনি এটা যোগ করতে পারেন, এটা যোগ করতে পারেন, বুঝছেন ব্যাপারটা, সবগুলো যোগফল এখানে। তাহলে আমাদের এই 6টা বিন্দুর জন্য আমাদের কিন্তু 6টা এরকম রেখা পাবো যেগুলো আমাদের কি পার্শ্ববর্তী রেখা, বুঝছেন না বুঝুননি, পার্শ্ববর্তী রেখা বাদ যাবে, তার মানে এখানে কি, তার মানে আমাদের লিখতে হবে কি বলুন তো আপনার এখানে, এখানে লেখা লাগবে এখানে এরকম যে আপনার এটা আপনি এখানে এতগুলো সংযুক্ত রেখা পাচ্ছেন এখানে, এতগুলো আপনি সংযুক্ত রেখা পাচ্ছেন, বুঝছেন। তাহলে আমাদের এখানে এই যে n ইন্টু n মাইনাস 1/2 টি সংযুক্ত রেখার, হ্যাঁ, সংযুক্ত রেখার n সংখ্যক রেখা হচ্ছে কি বলুন, পার্শ্ববর্তী রেখা, n সংখ্যক রেখা কি বলুন তো আপনার এখানে পার্শ্ববর্তী রেখা, n সংখ্যক রেখা পার্শ্বস্থ বাহু এখানে, ওকে, বা রেখা বলতে পারেন এখানে ইচ্ছা। অতএব তাহলে কর্ণ কত হবে বলতে গেলে এনটা বাদ যাবে এখানে, তাহলে কর্ণ n ইন্টু n মাইনাস 1/2 মাইনাস n এখানে, ওকে, এতটি হবে এখানে, ক্যালকুলেশন করতে হবে এখানে। এখন আপনি করবেন কি এখানে যে আপনার n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n কিন্তু হবে এখানে, ওকে, আর এখানে আমাদের এখানে 2 হচ্ছে এখানে, তাহলে n স্কোয়ার মাইনাস 3n বাই কত আপনার বলুন তো আপনার এখানে 2 এখানে, তো n যদি আপনি কমন নেন তাহলে আমাদের কত হবে n মাইনাস 3 বাই কত এখানে 2 এখানে, এতটি আপনি কর্ণ পাবেন এখানে, এতটি কর্ণ পাবেন, ক্লিয়ার। তো এতটি আপনি কর্ণ পাবেন, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে মেবি যে আমাদের এতটা কিভাবে কর্ণ পাবো এখানে, তো কর্ণ আমাদের কিন্তু মিলছে, বলছে যে ওই কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা, মানে আমাদের n সংখ্যক বাহু বিশিষ্ট, তার মানে n সংখ্যক বাহু হলে আমাদের মানে n সংখ্যক বাহুর বহুভুজ, তাহলে আমাদের আমি এটাকে বুঝতে হবে আপনাকে, বললাম না n সংখ্যক বাহু যে হয় এখানে, তাহলে আমাদের বহুভুজের জন্য আমাদের কি nটাই বাহু থাকবে এখানে, আমি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নিলাম এখানে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, দেখুন আপনার এখানে বিন্দু কটা এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে 7টা বিন্দুর জন্য 7টা বহুভুজ পাবেন, এটা মাথায় রাখবেন এখানে। তো এই জন্য কিন্তু আমি বিন্দু নিয়ে কাজ করলাম এখানে, কি করলাম বিন্দু নিয়ে, তো বিন্দু নিয়ে প্রথমত আমরা এখানে রেখা বের করলাম, এরপর আমরা ফাইনালি করলাম কি এখানে বলুন তো আমরা কর্ণ সংখ্যা বের করলাম, কেমনে বের করলাম বুঝছেন তো মনে হয়। এখন আমাদের দেখাও যে ওই কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা, বা আপনি এখানে এতটা বিন্দু বলতে পারেন এখানে, এতটা ত্রিভুজ তৈরি করা যায় এখানে, ওকে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের জন্য 3টা কি থাকে বলতে পারেন, 3টা বাহু লাগে,
লিখবেন যে আবার। আবার কি লিখবেন এখানে বলুন তো? প্রতিটি ত্রিভুজের জন্য, ওকে, প্রতিটি ত্রিভুজের জন্য 3টি বাহু লাগে বা প্রয়োজন এখানে, ওকে, প্রয়োজন, এটা আমরা জানি এখানে। তাহলে আমাদের কি হবে এখানে? n সংখ্যক বাহু দ্বারা বা বিন্দু দ্বারা, এখানে বাহু দ্বারা মানে বাহু দ্বারা বিন্দু দ্বারা, এখানে বাহু দ্বারা দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে, ওকে, ত্রিভুজ তৈরি করা যাবে এখানে কতগুলো বলতে? NC3, এখানে NC3 এতটি। আমার লেখা অত ভালো করছে না, কারণ অত লেখা ভালো করে লাভ নেই, আপনারা বোঝেন এখানে। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 3 n-3 ফ্যাক্টোরিয়াল বা এখানে 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। কত হবে বলুন তো আপনি এখানে? এটা হবে আপনার n ইন্টু n-1 করবেন, n-2 করবেন এবং কি n-3 করবেন, এত ফ্যাক্টোরিয়াল বাই কত এখানে? n-3 ফ্যাক্টোরিয়াল বাই কত করে? 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এটা কাটা যাবে এখানে। তাহলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কি n ইন্টু n-1 এবং কি n-2 এখানে, আর এখানে 3 দুগুণে 6 হবে এখানে এতটি। এটা আপনাকে প্রুফ করতে বলছে ভাই, এই জিনিসটা এখানে, এই যে দেখুন এটা এভাবে লেখা যে কথা, ওভাবে একই কথা এখানে। আই থিঙ্ক এটা বুঝছেন, মানে এত ঝামেলার কিছু নেই এখানে, জাস্ট সিম্পল বিষয়। 12 বাহুবিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দু সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যেতে পারে এখানে, এবং কতগুলো কর্ণ আছে। তো আমরা কর্ণ নির্ণয় সূত্র দিলে কিন্তু হয়ে যাবে এখানে। যাই হোক, আমরা এখানে আই থিঙ্ক বুঝছি কোশ্চেন। আর প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আপনি 2 নম্বরে লিখবে এখানে। তাহলে 12টা বাহু আছে এখানে, কটা? 12টা বাহু, ওকে। আচ্ছা, আমরা জানি লিখবেন এখানে, আমরা জানি একটি ত্রিভুজের জন্য, ওকে, একটি ত্রিভুজের জন্য 3টি বাহু প্রয়োজন। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের 12টি বাহু হতে ত্রিভুজ পাওয়া যাবে এখানে, পাওয়া যাবে কতগুলো বলতে? 12C3 এখানে, ক্লিয়ার? তাই না? 12C3, তাহলে এটা ক্যালকুলেশন করবে এখানে। 12 ইন্টু 11 ইন্টু 10, আর এখানে কত? 1 ইন্টু 2 2 ইন্টু 3 এখানে। এটা আমাদের সংক্ষিপ্ত নিয়ম আর কি, আপনারা একটু চাইলে ক্যালকুলেশন দেখতে পারেন। 6 হবে এখানে, 2 হবে এখানে, ওকে। ক্যালকুলেশন করেন এখানে 10 110 মানে 220 এখানে এতটি। এটা কি পাবেন এখানে বলতে? এখানে আপনার বাহু পাবেন। তাহলে এখানে এখন কর্ণ কতগুলো পাবেন এখানে? কর্ণ তো দেখুন, কর্ণ আমাদের কর্ণ নির্ণয় সূত্র জানেন এখানে, হ্যাঁ, কর্ণ কতগুলো পাওয়া যাবে এখানে? এই যে বললাম না, তো 12টা বাহুতে কর্ণ পাওয়া যাবে। তাহলে লিখবেন যে 12টি বাহু হতে কর্ণ পাওয়া যাবে এখানে, পাওয়া যাবে কত বলতে পারেন আমাদের? n ইন্টু n-3/2 এখানে এতটি। বললাম না এটা সূত্র হবে এখানে। 12 ইন্টু 12-3 কত এখানে? 2 এখানে। তাহলে 12 ইন্টু 8 কত এখানে? 2। 6 হবে এখানে। 6 আসতে কত বলুন তো এখানে? কত হবে এখানে? এটা 9 হবে এটা। 6 নং 54 এখানে, ওকে, 54টি এখানে। আপনি চাইলে এভাবে বের করতে পারেন এখানে। আর যে অন্যভাবে যে ওই করেন এখানে, সেটা আপনি কি, আপনি এখানে কতগুলো বাহু পাওয়া যাবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে এখানে, ওকে। কতগুলো বাহু পাওয়া যাবে এখানে। তাহলে এখানে অথবা দিয়ে লিখতে পারেন, অথবা কি লিখতে পারেন বলতে? আপনার এখানে প্রথমত আমরা দেখবো এখানে কতগুলো বাহু পাওয়া যাবে, ওকে। তো কৌণিক বিন্দু আমাদের এখানে যেহেতু 12টা বাহু আছে, 12টা বাহু মানে কি বলুন তো আপনার এখানে? এখানে বলছে না 12টা বাহু না, তাহলে আমাদের কৌণিক বিন্দু 12টা। তাহলে লিখবেন ওই যে বাহু মানে কৌণিক বিন্দু লেখা যাবে এখানে। লিখবেন যে 12টি কৌণিক বিন্দু হতে, হ্যাঁ, বিন্দু হতে দুইটি বিন্দু করে, দুইটি বিন্দু করে, ওকে, দুইটি বিন্দু করে সংযোগ রেখা পাওয়া যাবে, ওকে, রেখা পাওয়া যাবে। কতগুলো বলুন তো আপনার এখানে? 12C2 নাকি? তো 12 ইন্টু 11 বা এখানে 2 ইন্টু 1 এখানে কাটলে কত এখানে আপনার? 6 মানে 66টা, তাই না? আর 12টা বাহু তো এখানে কি পার্শ্ববর্তী বাহু এখানে, তাহলে আমাদের কর্ণ কত হবে এখানে? কর্ণ কর্ণ পাওয়া যাবে কতগুলো বলুন তো আপনার এখানে?
66 মাইনাস 12 এখানে 54টি। ওকে, এটা এটা কেমনে কোশ্চেন বুঝছেন তো মনে হয় নাকি? এটা তো বুঝছেন। আমি এগে প্রথমত যেটা বের করছি 12টা বিন্দু আছে না, 12টা বিন্দু আমাদের এখানে 12টা বিন্দু থেকে আমি করছি কি কতগুলো জোড়া জোড়া পাওয়া যাবে এখানে। তো জোড়া জোড়ার মধ্যে কর্ণ কর্ণ পাওয়া যাবে না, মানে 1 2 3 4 5 বললাম এখানে, এই সবগুলো জোড়া জোড়া এখানে, সবগুলো জোড়া জোড়া। তার মানে এর মধ্যে দেখুন আপনার এখানে আবার এটাও জোড়া জোড়া, এটাও জোড়া জোড়া, এটাও জোড়া জোড়া নাকি, তাই না? আবার এটাও জোড়া জোড়া, আবার এটাই তো নাকি, আবার এখানে আপনার এইটাও জোড়া জোড়া, এরকম না? তো কর্ণ কতগুলো পাওয়া যাচ্ছে এখানে বলুন তো আপনি? এখানে যতগুলো মানে জোড়া পাবেন এখানে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বাহু কাট আছে, 1টা 2টা 3টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5c2 পাবেন এখানে, তাহলে 5 ইন্টু 4 আর কত এখানে 2, কত হবে কত 2 এখানে 10 পাবেন এখানে। আর হচ্ছে আপনার কর্ণ পাবেন কতগুলো এখানে 10 থেকে আপনার এখানে কি বাহু আছে কত, 1টা 2টা 5টা বাদ দেবেন 5, কত হবে বলুন তো আপনার এখানে 5টা এখানে। ক্লিয়ার? দেখবেন যে আপনার এখানে 2টা এখানে 2টা 4টা আর একটা 5টা। ক্লিয়ার ব্যাপারটা কেমনে হলো বুঝছেন? কারণ আমাদের এগুলো তো জোড়াগুলোর মধ্যে পড়ে এগুলো, হ্যাঁ, এই জন্য আমরা 5টা বাদ দিলাম এখানে, এই যে এখানে 12টা ছিল 12টা বাদ দিলাম। ক্লিয়ার? এটাই অ্যান্সার। যেভাবে ইচ্ছা আপনি অ্যান্সার করতে পারেন, এখানে সমস্যা নেই। একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখার কতগুলো কর্ণ পাওয়া যেতে পারে? 10 ভুজ বলছে এখানে, কি বলছে 10 ভুজ, কর্ণ বলছে না এখানে। আমরা প্রথমত এখানে কি করবো, এখানে 500 মানে রেখাগুলো বের করবো এখানে। ওকে, 3 নাম্বার কি লিখবেন এখানে, একটি 10 ভুজ 10টি 500 রেখা দ্বারা গঠিত। ওকে, লিখবেন যেখানে একটি 10 ভুজ, একটি ভুজ 10টি 500 রেখা দ্বারা গঠিত, রেখা দ্বারা দ্বারা তৈরি। ঠিক আছে, তাহলে লিখবেন এখানে দুইটি করে বিন্দু নিয়ে, হ্যাঁ, দুইটি করে বিন্দু নিয়ে রেখা পাওয়া যাবে, রেখা পাওয়া যাবে কত 10c2 নাকি, তাহলে আমাদের 10 ইন্টু 9 বাই কত এখানে 2 ইন্টু 1, তার মানে 5 এখানে 5 নং 45টি এখানে। ওকে, এতটি দুটা করে পাবেন এখানে 45টি। ক্লিয়ার? তাহলে কর্ণ কত হবে এখানে, ওই যে বাদ দিতে হবে এখানে। তাহলে আমাদের কি যেহেতু 10টি যেহেতু যেহেতু 10টি 500 রেখা, ওকে, কাজই কর্ণ কতগুলো বলতে আপনার এখানে 45 মাইনাস 10 মানে কত 35টি। তাহলে কর্ণ পাবেন কটা 35টি, মিলাই দেখতে পারেন একটু, এই 35টা কর্ণ পাবেন এখানে, আবার কি 45টা কি বাহু পাবেন এখানে। ক্লিয়ার? মানে দুটো করে বিন্দু নিয়ে বাহু পাবেন, এটা অ্যান্সার। এখানে এরপরে কোশ্চেন বলছে এখানে আপনার কোন সমতল অবস্থিত 15টি বিন্দুর মধ্যে 5টি সমরেখা আর কি, বুঝছেন ব্যাপারটা? এটা আবার আলাদা একটু কোশ্চেন দিয়েছে। কোন সমতলে 15টা বিন্দুর মধ্যে 5টা সমরেখা, এছাড়াও 3টি বিন্দু সমরেখা নয় এখানে, এছাড়া এছাড়া কোনো 3টি বিন্দু সমরেখা নয় এখানে। ওকে, তো ওই 15টি বিন্দু সংযোগ কতগুলো আমাদের সরলরেখা পাওয়া যাবে এবং কি আমাদের এখানে কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে এখানে, এটা বলছে। কোশ্চেনটা বুঝুন, এখানে বলছে 5টা সমরেখা বলছে এখানে, সমরেখা আর কি, হ্যাঁ, সমরেখা মানে আমাদের 5টা রেখা আমাদের একই দিকে আছে এখানে। আর এছাড়াও 3টি বিন্দু, এছাড়া কোনো 3টি বিন্দু সমান, এছাড়া সবগুলো কি মানে আমাদের এখানে পৃথক পৃথক এখানে। ওকে, দুটা বিন্দু তো সমরেখ সবসময় হবে এখানে, তাই না? দেখুন তো একটা বিষয়, দুটা বিন্দু সব সমরেখ হবে। আমি যে এখানে একটা বিন্দু দিই, এখানে একটা বিন্দু দিই, আর এখানে একটা দিই, দেখবেন যে এই দুটো বিন্দু সবসময় সমরেখ এখানে, অল টাইম। কিন্তু আপনার এটা কি কখনো সমরেখ হবে না, এটা কিন্তু সমরেখ না। আবার এখানে বলছে 5টা সমরেখ, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে একই রেখার উপর সমরেখ আছে এখানে। তাহলে একই রেখার উপর আমাদের কি আছে এখানে, এই রেখা বিন্দুগুলো আছে এখানে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এছাড়া বলছে 3টা বিন্দু সমরেখ না, তার মানে দুটা বিন্দু যেখানে দেন, এখানে দেন বা এখানে দেন, এটা সমরেখ হবে, কারণ এর পাশে আপনি রেখা টানতে পারবেন। দুটা বিন্দু অল টাইম সমরেখ, দুটা বিন্দু অল টাইম সমরেখ, বুঝছেন? দুটা বিন্দু অল টাইম সমরেখ, মনে রাখবেন এখানে। তার মানে এটা আমাদের এই কন্ডিশনটা দিয়েছে আপনাদের জাস্ট একটু কনফিউশন করার জন্য এখানে, বা আপনাকে ডিপ্রেশনের মধ্যে ফেলানোর জন্য। কিন্তু আসলে এটা দিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা আসলে বুঝি, আমরা রিয়ন স্যারের ক্লাস দেখতেছি, সো এগুলো আমাদের স্যার একদম খতম করে দেবে। ওকে, ইনশাল্লাহ আমি আপনাদের এই যে বিষয়গুলো এখানে সিম্পল বিষয়গুলো আপনাদের একদম শেষ করে দেবো। এখানে এই কথাটা না দিলেও সমস্যা ছিল না, কিন্তু এটা দিয়েছে আপনাদের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের 15টা বিন্দু আমাদের দেওয়া আছে এখানে, এর মধ্যে 5টা কিনা সমরেখ না এখানে। ক্লিয়ার? তো আমরা একটু জাস্ট টেকনিক্যালি বিষয়টা দেখবো এখানে, সেটা কেমন করে দেখবো দেখুন।
5টা বিন্দু যে আমাদের সমরেখা হয় এখানে, এর 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাদের এই 5টাকে আমি কিন্তু একটা কি বলতে পারি বলতে আপনার এখানে রেখা বলতে পারি। ক্লিয়ার? 5টাকে আমি কি একটা রেখা বলতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? 5টাকে আমি একটা রেখা বলতে পারি। হ্যাঁ, তার মানে একটা আমি রেখা বললাম এখানে 5টাকে। আমি একটু ম্যাথটা একদম সাথে সাথে করে দেই, আই থিঙ্ক আপনাদের জন্য বেটার হবে এখানে। হ্যাঁ, 4 নাম্বার এখানে, কয় নাম্বার? 4 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, কি লিখবেন এখানে বলুন তো? তো লিখবেন যে 15, আমরা প্রথমত 15টা থেকে বের করবো এখানে। ওকে, 15টি বিন্দু হতে কি লেখা যাবে? সরলরেখা। হ্যাঁ, দুটি বিন্দু নিয়ে সরলরেখা পাওয়া যায়। দুটি বিন্দু নিয়ে সরল রেখা পাওয়া যাবে বা যায়। এখানে কত হবে? এখানে 15C2 এখানে। ওকে, তার মানে অ্যান্সার হবে কত এখানে? 15 × 14, আর এখানে 1 × 2 এখানে কাটলাম 7, 7 15 কত হবে এখানে? 4 15 60, 7 6 15 কত? 90, 100 কত হবে এখানে? 105 হবে এখানে। ওকে, 105টি এখানে। ঠিক আছে, এর মধ্যে এর মধ্যে এর মধ্যে কিন্তু এই যে 15টার মধ্যে 5টি রেখা সমরেখ হয়। সমরেখ হয়, হ্যাঁ, 5টি রেখা সমরেখ হয়। তাহলে 5C2টি রেখা, বা এখানে আমাদের 5C2 কত হবে এখানে বলতো? 5 × 4, বা এখানে কত? 2 × 1, মানে এখানে 2, এখানে 10, বা 10টি রেখা। হ্যাঁ, 10টি রেখা মাত্র একটি ত্রিভুজ তৈরি করে, মানে একটি 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 কি করে বলতে না, একটি রেখা উৎপন্ন করবে এখানে। হ্যাঁ, রেখা উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে আমরা কি হবে এখানে বলতে গেলে রেখার সংখ্যা কত এখানে? রেখার সংখ্যা মানে আমরা এখানে পেলাম 105টা, এখানে 105টা। এর মধ্যে তো আমাদের এই যে এই 10টা রেখা আসলে না, এই 10টা রেখা, এটা তো হবেই না, তাহলে -10 হবে। এবং এই যে আমাদের 5টা রেখা আছে না, এটা নিয়ে আমাদের একটা রেখা হবে এখানে, এই যে একটা রেখা। ওকে, এটা আমাদের যোগ হবে এখানে, এই একটা হবে। এটা কি বুঝছেন ব্যাপারটা? মোট হবে কত এখানে? 100, এটাতে বাদ দিয়ে 90, 96 পাবেন। 96টি এখানে, না বুঝেননি? তাহলে আমরা কি 96টি আমরা পেলাম এখানে। তাহলে আমাদের ত্রিভুজ কতগুলো হবে এখানে বলুন তো? এটা তো মনে হয় বুঝছেন এখানে। হ্যাঁ, আমি বলছি ত্রিভুজ কতগুলো হবে এখানে। ওকে, এটা আমরা রেখা পেলাম এখানে, এবার লিখবেন যে ত্রিভুজ সংখ্যা এখানে। ত্রিভুজ সংখ্যা কত হবে এখানে বলতো? আমরা প্রথমত 15C3 এতটা ত্রিভুজ দৈর্ঘ্য, এবং কি 5টা দ্বারা আমাদের ত্রিভুজ হবে না এখানে, এটা বাদ দেবো তাহলেই হবে। মানে এটা মোট থেকে যে ত্রিভুজটা হবে, এটা আমি যেখানে যেটা হবে না যে ত্রিভুজ, সেটা বাদে 5C3 হবে না তো, তাই না? করলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এটা কত হবে এখানে? 15 × 14 × 13, বাই কত? 1 × 2 × 3, মাইনাস 5 × 4 × 3, 1 × 2 × 3 এখানে। এটা কাটলাম এখানে, এটা 2 হবে এখানে 10, তার মানে কত হবে এখানে? 6, তাই না? এই এ কত হবে? 3 5 15, এখানে 5, এখানে কত? 7, 35, আর আপনার এখানে 5 35 13 কত হবে এখানে? এই 35কে আপনি আগে প্রথমত 10 দিয়ে গুণ করেন, কত হবে? 350 হবে এখানে। ওকে, আবার এই 35কে আপনি এখানে করবেন কি 3 দিয়ে গুণ করবেন এখানে। হ্যাঁ, কত হবে এখানে? 3 5 15, 5 হাতে 1 9 10, এখানে 105, তার মানে কত? 105, এটা কত হবে এখানে? 455 এখানে। ওকে, 455 এখানে, 455 মাইনাস কত এখানে? 10, তার মানে কত হবে এখানে? 445 এখানে। ওকে, এতটি এখানে, এতটা ত্রিভুজ হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, মানে খুবই সিম্পল ছিল। আপনি চাইলে এখানে কিন্তু ওই 10টা রেখা বাদ দিতে পারেন এখানে, এই 5টা রেখা বাদ দিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারেন এখানে। আমার কাছে মনে হচ্ছে এটা ইজি লাগছে এখানে। যাই হোক, আপনি যেভাবে করবেন এটা আপনার জন্য, মানে আপনার জন্য যেটা বেটার হবে সেটা করবেন এখানে অবশ্যই। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আছে। দেখাও যে 1 থেকে 7 পর্যন্ত যে রেখাগুলো আছে না, এত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 60টি সরলরেখা থেকে 4টি করে নিয়ে এতটি চতুর্ভুজ তৈরি করা যাবে, মানে 32টা চতুর্ভুজ তৈরি করা যাবে। ওকে, 32টা কি করা যাবে? চতুর্ভুজ তৈরি করা যাবে এখানে। ওকে, কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন এখানে। আচ্ছা, প্রথমে বুঝতে হবে চতুর্ভুজ তৈরির জন্য আমাদের শর্ত কি বলুন তো আপনার এখানে? চতুর্ভুজ তৈরির জন্য, চতুর্ভুজ তৈরির জন্য শর্ত হচ্ছে আপনার এখানে, আপনার হচ্ছে 3টা বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা কি বড় হবে না এখানে।
তাই না? তিনটে বাহুর যোগফল, তিনটে বাহুর যোগফল অবশ্যই কি হবে এখানে চতুর্থ বাহু অপেক্ষায় বড় হতে হবে। এখানে কি হতে হবে? বড় হতে হবে। আমি যে বলি এখানে 1 2 3 4 বললাম, তাহলে তিনটে বাহুর যোগফল দেখুন আপনার এর থেকে বড়। আবার দেখুন আপনি এখানে এই তিনটে করেন একের থেকে বড় হবে। আবার দেখুন আপনি এখানে 1 2 এই যে 4 করেন এখানে দেখবেন যে আপনার হ্যাঁ মানে বড় কিন্তু হবে এখানে, অল টাইম বড় হবে এখানে, তাই না? আবার যে আপনি 1 2 3 6 করেন এখানে, এই তিনটা 6 না যোগফল, 6 কি আপনার এর থেকে বড় হচ্ছে না? এটা কিন্তু বড় হচ্ছে না এখানে, ক্লিয়ার? বড় হতে হবে এখানে, কি বড় হতে হবে, এটা আমাদের হচ্ছে না। তাহলে এটা একটা ত্রিভুজ হবে না। আপনি যে 1 2 3 7 করেন, এটা কি ত্রিভুজ হবে না? কারণ আপনার এই দুটো যোগফল কিন্তু এর 7 থেকে বড় হবে না। ক্লিয়ার ব্যাপারটা? আবার 1 2 4 আপনি যে করেন এখানে 7 যোগ করেন, তাহলে এখানেও কিন্তু ত্রিভুজ হবে না, কারণ এটা যোগফল করলে 7 হচ্ছে এখানে, সমান হচ্ছে এখানে, কিন্তু সমান হলে ত্রিভুজ হবে না। বড় হতে হবে, মাস্ট বি বড় হতে হবে এখানে, ক্লিয়ার? সমান হওয়া যাবে না এখানে, বড় হতে হবে এখানে। তাহলে আপনি কিন্তু এই ত্রিভুজগুলো কিন্তু তৈরি করতে পারছেন না এখানে। আবার দেখেন আপনি যেখানে 1 2 5 নেন আর যে 7 নেন, তাহলে কি হবে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের 8 হচ্ছে, যেটা আমাদের 7 থেকে বড় এখানে। তার মানে ত্রিভুজ কতগুলো হচ্ছে না বা কতগুলো হচ্ছে আমাকে প্রথম বের করতে হবে এখানে। আমি লিখবেন এখানে, তো লিখবেন যেখানে আপনার 5 নাম্বার নাকি, এটা 5 নাম্বার নাকি? হ্যাঁ, লিখবেন যেখানে এতটি 60টি সরলরেখা থেকে, লিখবেন এখানে 60টি সরলরেখা থেকে, 60টি সরল রেখা থেকে, রেখা হতে 4টি করে রেখা নিয়ে, 4টি করে রেখা নিয়ে ত্রিভুজ তৈরি করা যায়। ওকে, ত্রিভুজ তৈরি করা যায়, করা যায় 7C4 উপায়ে বা এতটিতে। হ্যাঁ, এতটি। তার মানে এটা মানে কত এখানে বলুন তো আপনার? 7C4 মানে কত এখানে? 7 ইন্টু 6 ইন্টু 5 বাই কত এখানে? 1 ইন্টু 2 ইন্টু 3। এই 7 আর 4 এর যোগফল 3 না? 3 করে যাবে এখানে। তাহলে আমাদের 3 দুগুণে 6 এখানে গেল, 5 7 35 এখানে, 35টি। ওকে, এতটি। যার মধ্যে, যার মধ্যে 1 2 3 এবং কি 6, তারপর আপনার এখানে 1 2 3 এবং 7 ও 1 2 4 এবং 7 দ্বারা, এটা ত্রিভুজ না ভাই, এটা চতুর্ভুজ, এটা আমি তো ভুল লিখছি, চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজ। ওকে, যা চতুর্ভুজ, চতুর্ভুজ তৈরি করা সম্ভব নয়। কেননা, কেননা আমার লেখা আসলে খুবই খারাপ হচ্ছে, কারণ আমি তাড়াহুড়ো করছি তো। কেননা, কেন বলুন তো আপনার এখানে? চতুর্ভুজ তৈরির জন্য, তৈরির জন্য যে কোনো তিনটি, যে কোনো তিনটি রেখার যোগফল চতুর্থ, চতুর্থ অপেক্ষা বড় হবে এখানে, অপেক্ষা বড় হতে হবে, এটা আর কি বিষয়। ওকে, কাজে আমাদের চতুর্থ সংখ্যা কত হবে এখানে? তার মানে এখানে অতএব চতুর্ভুজ সমান, তাই না? চতুর্ভুজের সংখ্যা কত হবে এখানে বলতো? 35 থেকে 3 বাদ যাবে এখানে, তাহলে কত হবে এখানে? 32টা, এখানে 32টি। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। লেখা খুব বাজে, কিন্তু যাই হোক আমি একটু তাড়াহুড়ো করতেছি তো এই জন্য আর কি। বলছে এটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত এখানে দেখুন, 6 নম্বর বলছে এখানে পঞ্চভুজের কর্ণ। আপনি এখানে যে পঞ্চভুজ দিয়ে কর্ণ বের করেন না, তাহলে আপনি ওই যে কর্ণের সূত্রটা ইউজ করেও করতে পারেন এখানে। তা আই হোপ আমি বেটার ফিল করবেন এখানে আপনার যে সূত্র না করে এখানে, কি না করে এখানে, সূত্র না করে এখানে। আর প্রথমত পঞ্চভুজ যদি 5টা বাহু এখানে, এখানে ত্রিভুজ বলছে না, এখানে আমাদের কি বলছে? ত্রিভুজ বলছে না, কর্ণের সংখ্যা। তার মানে প্রথমত আমরা এখানে কর্ণর জন্য আমাদের বাহু বের করতে হবে এখানে। হ্যাঁ, তো এখানে ওই যে আগের মতো লিখবেন যে এখানে একটি পঞ্চভুজ, একটি পঞ্চভুজ এটা 5টি, হ্যাঁ 5টি বিন্দু দ্বারা গঠিত। ওকে, তাহলে আমাদের দুটি বিন্দু নিয়ে একটি রেখা সংখ্যা, দুটি বিন্দু নিয়ে দুইটি
বিন্দু নিয়ে একটি রেখার সংখ্যা, ওকে, রেখার সংখ্যা কত হবে বলুন তো আপনার এখানে 5c2 মানে কত 5 × 4, এখানে কত, এখানে 2 × 1, 2 হবে এখানে 10টা, বুঝছেন ব্যাপারটা, 10টা পেলেন এখানে। তো এর ভেতর আপনার কিন্তু এখানে দেখুন আপনার 5টি বাহু পার্শ্ববর্তী হয়, ওকে, পার্শ্ববর্তী হওয়ায় কর্ণ হবে, কর্ণ হবে কত বলুন তো এখানে আপনার মোট 10টা থেকে 5 বাদ যাবেন এখানে, কত হবে এখানে 5টি, ক্লিয়ার ব্যাপারটা, এটা আপনি এখানে পেলেন এখানে। এখন আপনি যে অথবা দিয়ে করেন এখানে, অথবা আপনি যে সূত্র পান এটা কিন্তু অ্যান্সার, এর অ্যান্সার আমাদের পেয়ে গেছে এখানে, ওই n × n-1 না বাই 3 না, 5 × মানে এটা 4 হবে, আর এখানে কি 3 হবে, এখানে 3 আর 2 এখানে হবে, হ্যাঁ। এটা আমাদের কি, এটা কি কিসের সূত্র পেলাম এখানে আমরা, কর্ণ নির্ণয় সূত্র কি যেন বললাম এখানে আমরা, কর্ণ নির্ণয়ের জন্য আমরা সূত্র পেলাম কি, আমি একটু প্রথমেই দেখাচ্ছি এই জিনিসটা, আমি নিজেই ভুলে গেলাম, ওটা তো n × n মাইনাস, হ্যাঁ n × n-3, এটাই তো মনে হয়, হ্যাঁ n × n মাইনাস, এটাই তো আমাদের n × n-3 বা এখানে 2 এখানে, ওকে, আমি জাস্ট একটু ভুল করছি মনে হয়, দেখি একটু কোথায় ভুল হয়েছে, আচ্ছা n × n-3 এখানে, সরি ফর দ্যাট, 3 হবে এখানে, ওকে 3 হবে এখানে, তাহলে 5 × এখানে কত হবে, 3 বাদ দিলে 2 হবে এখানে, এখানে কত, এটা 2 এখানে, হ্যাঁ 2 কাটলে আমাদের কি 5 এখানে, 5টি, ক্লিয়ার, অ্যান্সার কিন্তু শেষ, এটা 2 হবে এখানে, এই আর কি বিষয় এখানে, ওকে, এভাবে করলে শর্টকাটে করলে হবে আর কি, এমসিকিউ আসলে আপনি এটা করবেন। এবার বলছে আপনাকে এখানে দেখুন যে 1 2 5 3 4 5 6 7 9, এখানে অঙ্কগুলো দ্বারা হতে 3 দ্বারা বিভাজন হয়, এরূপ কত অঙ্ক মধ্যে 4টি অঙ্ক কতভাবে বাছাই করা যাবে এখানে, ওকে, 4টি করে নিয়ে 4টি করে অঙ্ক কত হবে, মানে আপনার 3 অঙ্ক দ্বারা 3 দ্বারা বিভাজন হয়, 3 দ্বারা কিনা বলতে এখানে বিভাজন এখানে, তাহলে আমাদের 3 দ্বারা বিভাজনে কতগুলো আছে বলুন তো আপনি এখানে, ধরুন আমাদের 3 দ্বারা বিভাজন এখানে কয়টা আছে, 3 দ্বারা বিভাজ্য 3 বিভাজ্য, তারপর এখানে 6 বিভাজ্য এবং 9 বিভাজ্য, তাহলে 3টে বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজনে কয়টা এখানে বলুন তো আপনার এখানে, এই 3 দ্বারা বিভাজনা এরকম আপনার কয়টা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এখানে, ওকে, এবং 6টার মধ্যে আপনি 4টে নেবেন এখানে, কয়টা 4টে নেবেন, ক্লিয়ার, 7 নাম্বার ম্যাথ এখানে, মানে 1 2 3 4 5 6 7 8 আর 9, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে আপনার 3 6 এবং কি আপনার 9, তাহলে 2 6টা এখানে, ওকে, মানে 64 এখানে হচ্ছে, 6 × 5 বাই কত এখানে 1 × 2 এখানে, কাটলে আমাদের এখানে 2 হবে এখানে, 3 হবে, সরি 3 5 15 এখানে, একটু অ্যান্সারটা দেখে নিই এখানে, একের আছে কিনা অ্যান্সার, আবার অ্যান্সার তো নেই এখানে, ওকে, অ্যান্সার আই থিঙ্ক 15 হবে এখানে, কারণ আমাদের এখানে দেখুন প্রশ্ন কিন্তু আমাদের বলছে এখানে আপনার কি বলছে এখানে, এত অঙ্কগুলো হতে 3 দ্বারা বিভাজ্য নয়, হ্যাঁ, এরূপ অঙ্কর মধ্যে 4টি করে অঙ্ক কতভাবে বাছাই করা যাবে এখানে, বাছাই করা, তাহলে আমাদের ওটাই আনসার হবে এখানে, ওকে, এটা ক নম্বর আছে এখানে, ছোট কোশ্চেন আছে আর কি। যাই হোক আমরা এই অধ্যায়টা শেষ করলাম, নেক্সটে কোন অধ্যায় করবো একটু কমেন্টে জানাই দেবেন, ইনশাল্লাহ আমরা সেই অনুপাতে কিন্তু আগাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।